হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। গত কিছুদিন ধরেই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই আমার সাথে থেকো। গোয়ার ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে, আসলে এত ভিডিও পরের পর একটা করে চলেই আসছে ওকেশন, তো সমস্ত মিলিয়ে বড় বড় ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে। আমরা উঠে গেছি, এখানে এখন ব্যালকনিতে বসে আছি। এবার আমরা নিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। তারপর আজকে আমরা যাবো সাউথ গোয়া। আমাদের এখানে কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সাউথ গোয়া যাবো। কত সুন্দর লাগছে। সাউথ গোয়ার ব্লগটা তো তোমরা দেখেছো, ওটা আমরা কিভাবে সাউথ গোয়াতে কাটিয়েছি একটা দিন তোমাদের সাথে শেয়ার করেছি। পরের দিন সকালে উঠে এখানে দেখো ব্যালকনি থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম নিচে। ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, এখানে অনেক রকম অপশন ছিল, পরোটা, তরকারি, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, আর এখানে দেখো ফলও রয়েছে, চা কফি দুরকম রয়েছে, ব্রেড, জ্যাম, মানে প্রচুর আর কি আয়োজন ছিল, তোমরা যা খুশি নিতে পারো। আমরা আমাদের পছন্দ মতো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আমরা ব্রেকফাস্ট করব, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব নর্থ গোয়ার উদ্দেশ্যে। এখানে দেখো আমরা ডিম সেদ্ধ, পরোটা, সবজিটাও পনিরের খুব সুন্দর ছিল, ও জুস নিয়েছিল, আমি চা নিয়েছিলাম। তারপর আমরা এখানে আগের দিন যে স্কুটিটা নিয়েছিলাম এখানে 600 টাকা দিয়ে, সেই স্কুটিটা আমাদেরকে ফেরত দিতে যেতে হতো, তো আমরা ওই জন্য স্কুটিটা ফেরত দিতে যাচ্ছিলাম। আর আমাদের যে আইডি কার্ডটা রেখেছিল ওরা একটা করে আইডি কার্ড তোমাদের রেখে দেবে, ভোটার হোক, আধার হোক, যা হোক, তো সেই আইডি কার্ডটা ফেরত নেব আর এখানে আমরা স্কুটিটা ফেরত দিয়ে আসবো। স্কুটিটা ফেরত দিয়ে আসার পর চেকআউটের সমস্ত রকম আমাদের হয়ে গেছে যা কাজ ছিল। তারপর আমরা এখানে বসে আছি, আমরা যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়িটা আসার জন্য। আমরা এখানে গাড়ি করে চলে যাব ত্রিধিম বলে যে একটা স্টেশন রয়েছে, ত্রিধিম স্টেশনে। আর এখানে দেখো আমরা রেডি হয়ে গেছি আর কালাঙ্গুটি বিচকে টাটা বাই বাই করে দিলাম। আর এবার আমরা চলে যাব গাড়ি করে। গাড়িটা 750 নিয়েছিল আমাদের, হোটেল থেকে আমরা বুক করেছিলাম। চলো এবার আমরা এখানে গাড়িতে করে চলে যাই স্টেশনের উদ্দেশ্যে। ত্রিধিম স্টেশন থেকে আমরা চলে যাব মাডগাঁওয়ে, ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করব। আমরা আসলে জার্নিটা একটু রিজনেবল রাখতে চেয়েছিলাম আর দেখাতে চেয়েছিলাম আর কি যে কত সহজ পদ্ধতিতেও তোমরা যেতে পারো, মানে অনেক টাকা খরচা না করলেও হবে, গাড়ি ভাড়া করে গেলে অনেক টাকাই খরচা হয়। দেখো ফাইনালি আধ ঘন্টা পর আমরা পৌঁছে গিয়েছি ত্রিধিম স্টেশনে। আর এই স্টেশনটা একটু ছোটখাটো স্টেশন, খুব একটা বড় নয়, তবে তোমরা যদি সাউথ গোয়া থেকে নর্থ গোয়া বা নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়া আসার জন্য এই স্টেশনটাতে তোমাকে আসতেই হবে, কারণ এই ছোটখাটো স্টেশনগুলোর মধ্য দিয়ে তোমরা যেটা মেন স্টেশন মাডগাঁও সেখানে পৌঁছাতে পারো। তো দেখো এখানে খানিকটা পাথুরে এলাকার জমি, চারদিকে একটু খোলামেলা পাহাড় আছে। এটা হলো ত্রিভুবন স্টেশন, একদমই একটা ছোট্ট স্টেশন। এখানে লাউঞ্জ আছে, চাইলে তোমরা যেতেই পারো, ঠিক আছে। প্রিমিয়াম লাউঞ্জ হচ্ছে 100 টাকা মেবি, আর নর্মাল লাউঞ্জ 59। এখানে আমাদের সব রেডি করাই আছে, আমাদের বন্দে ভারত ট্রেন এক্ষুনি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর এদিকটা দেখো কেমন একটু পাথরে পাথরে পাহাড় পাহাড়, ছোট ছোট টিলার মতো। वंदे भारत एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। তো তোমরা ট্রেনের যে চার্ট আছে সেখানে গেলেই তোমরা দেখতে পাবে যে কখন কোন ট্রেনটা রয়েছে, সেই মতো তোমরা তোমাদের সময় মতো সেই টিকিটটা আগে থেকে কেটে রেখো। আমরা এখানে আমাদের টাইম স্লট অনুযায়ী বন্দে ভারতটা পেয়েছিলাম, আর এটা ছিল আমাদের বন্দে ভারতে ফার্স্ট টাইম রাইড, তো ভীষণই ভালো লাগছিল, একটা এক্সাইটমেন্টও কাজ করছিল। তো বন্দে ভারতে ফার্স্ট টাইম আমরা চড়লাম। ফাইনালি গাইজ আমরা বসে গেছি বন্দে ভারতে, আর এখানে কমপ্লিমেন্টারি যেটা জলের বোতল দেয় দিয়ে চলে গেছে। বাড়ির সবাইকে ফোন করে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে দেখো আমরা এখানে কত এনজয় করছি আর ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়েছি। তারপরে একটা নিউজ পেপারও দিয়ে গিয়েছিল, আর আমরা একটুখানি কফি খেয়ে নিলাম। চলো দেখো কতটা স্পিডে যাচ্ছে, দেখে বুঝতেই পারছো। প্রকৃতির সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি, সত্যি ভীষণ এনজয় করছিলাম আর খুব ভালো লাগছিল। এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এখন ওই দিনগুলো ভিডিওগুলো দেখে ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে, আবার যেন স্মৃতি ফিরে ফিরে আসছে। টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে, চারিপাশটা দেখো মনে হবে রাত্রে
হঠাৎ করে রাত হয়ে গেছে, ওই জন্য মনে হচ্ছে দিন থেকে হঠাৎ রাত হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি একটা ব্রিজ, কোন ব্রিজ বেরোচ্ছি বুঝতে পারছি না, বাট এটা আমরা একটা ব্রিজ বেরোচ্ছি, খুব সুন্দর লাগে। এটা মনে হয় এখন আন্ডার কনস্ট্রাকশন, না কমপ্লিট হয়নি। আর এদিকে বড় একটা লেক আছে। একদম রাইট টাইমে ফাইনালি আমরা পৌঁছে গেছি মাডগাঁও স্টেশনে। আর এখন দেখো এখান থেকে আমাদেরকে যেতে হবে ওই দিকের প্ল্যাটফর্মে, কারণ আমাদের যে নেক্সট ট্রেনটা ছিল, যেটা ছিল কানাগোনাও পর্যন্ত, সেই ট্রেনটা 2:15 আসার কথা ছিল। টাইম আমাদের হাতে ছিলই, তো আমরা এই ওভারব্রিজটা হয়ে বেরিয়ে চলে যাব ওই দিকে। এই ওভারব্রিজটা আমার খুব ভালো লেগেছে। এবার দেখো এখানে দুটো অপশন আছে, তোমরা এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে যেতে পারো যদি তোমাদের হাতে সময় বেশি থাকে, আর তোমরা যদি একটু রিজনেবলে যেতে চাও। আর যাদের যদি সময় কম থাকে আর 4-5 হাজার টাকা খরচা করবে বলে ঠিক করেই নিয়েছো, তারা অবশ্যই এখান থেকে গাড়ি ভাড়া করতে পারো। এখানে বাইরেই রয়েছে বিশাল ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে তোমরা গিয়ে 4-5 হাজার টাকা করে নেয়। তো এখান থেকে তোমরা যেতে পারো মাডগাঁও থেকে ডাইরেক্ট নর্থ গোয়া, সেটাও তোমরা করতে পারো। মাডগাঁও স্টেশনের মধ্যে একটা রয়েছে ফুড কোর্ট, যেটা অসম্ভব সুন্দর, খাবার কোয়ালিটিও ভীষণ ভালো, সব রকমই খাবার পাওয়া যায়, বেঙ্গলি থেকে শুরু করে চাইনিজ। দেখো আমরা একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম, একটা বিরিয়ানি নিয়েছিলাম, রাইসটা কত সুন্দর ঝরঝরে দেখো, আর টেস্টও খুব সুন্দর ছিল। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমাদের যেহেতু রিজার্ভেশন ছিল, যদিও রিজার্ভেশনের বিশেষ কোনো দরকার নেই, কারণ এটা পুরোটাই লোকাল ট্রেনের মতো। আর এখানে টানেল পেরিয়ে, মানে আমরা পাহাড়ের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছি, তো টানেল পেরিয়ে পেরিয়ে আমরা ফাইনালি এবার পৌঁছে যাব কানাগোনাতে। আমরা চলে এসেছি কানাগোনা স্টেশনে। স্টেশনটা খুবই ছোট আর ভীষণই চুপচাপ, কেউ কোথাও নেই এই টাইপের, একদমই কম লোকজন। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে স্টেশনটা কতটা নিস্তব্ধ নিশ্চুপ। আর এখানে শুধু আমরাই নেমেছি, আর বিশেষ কেউই নামেনি, কারণ ট্রেনটা এমনিতে ফাঁকাই ছিল। ম্যাক্সিমাম সবাই কি করে যে মাডগাঁও থেকে সোজা গাড়িতে করেই চলে যায়। তো আমরা পথটা খোঁজার জন্য যে কিভাবে আরও রিজনেবলভাবে যাওয়া যায়, সেজন্য আমরা ট্রেনটাও নিয়েছি। আর এখানে দেখো একটাই অটো ছিল, মানে একটা করে অটোই আসে, রোটেশনলি যায়, কারণ এই স্টেশনে বেশি কেউ যাওয়া আসা করে না, শুধু স্টাফেদেরই এখানে গাড়িগুলো রাখা আছে। তো ফাইনালি আমরা ভগবানের কৃপায় একটা পেয়ে গেছিলাম অটো, 100 টাকা নিয়েছিল আমাদের। ওখান থেকে আমরা চলে যাচ্ছি একদম বিচ সাইড রেস্টুরেন্টে, রয়্যাল ক্যাসেল। চলো যাওয়া যাক। আমাদের যেহেতু ছিল বিচ সাইডের রেস্টুরেন্ট, তো সেই জন্য একটুখানি গিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। ওখান থেকে আমাদেরকে গলির ভিতর দিয়ে যেতে হবে। আর এগুলো সব কটেজের পিছন দিকটা। আর প্রথমে দেখে আমরাও ভয় খেয়ে গিয়েছিলাম যে কোথায় চলে এসেছি, হয়তো ভুলভাল ঠিকানাতে, কিন্তু না, তারপর হোটেল থেকে একটা ছেলে এসেছিলো আমাদেরকে পিক করতে। আর এখানে দেখো চারদিকে এরকম পার্সোনাল কটেজ রয়েছে ছোট ছোট, তো এগুলো সব মানে কটেজের পিছন দিকটা, তো সেই জন্য এরকম মনে হচ্ছে। তো তোমরা ওদেরকে ফোন করলে ওরাই তোমাদের গাইড করে সুন্দর করে নিয়ে যাবে, ভয়ের কিচ্ছু নেই। তো চলো এবার এখানে যাওয়া যাক। এখানে ছোট ছোট অনেক কটেজ রয়েছে, নিচতলাতেও রয়েছে, ওপরতলাতেও রয়েছে। আমরা নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে। আর দেখো কত সুন্দর সুন্দর এখানে। আমাদের এটা নিয়েছিল 6,000 টাকা, যেহেতু আমরা ওপরে ছিলাম আর একদম বিচ সাইড, সেই জন্য। তো ভীষণই সুন্দর দেখতে, আর ভেতরটাও খুব সুন্দর, তোমাদেরকে তো আগে একটা শর্টসে শেয়ার করেছিলাম আমি। আর এখন চলো উপরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি সাউথ গোয়াতে পালোলিয়াম বিচে। দেখো কত সুন্দর লাগছে, এটা একটা স্বপ্ন পূরণ। চলো তোমাদের দেখাই। হাই, আমরা চলে এসেছি এখন সাউথ গোয়াতে। দেখো একদম বিচ, আর বিচের ওপরেই আমাদের এখানে রিসর্টটা। আর এসে তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। রুমটা খুব ভালো এসছে, বেড আছে, সাইডের বেড, যদি এক্সট্রা আছে তার জন্য এখানে একটা শোয়ার জায়গা আছে গদির মতো। আর ঘরটা তো খুবই সুন্দর, এসিও আছে, ফ্যান আছে। এখানে একটা ভীষণ বড়, দিকে নিয়ে আসো দেখিয়ে দাও। এখানে একটা ভীষণ বড় ওয়ার্ড্রপ রয়েছে,
টাওয়াল আছে, লকার আছে, চাবি রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুম। তো তোমাদেরকে তো দেখালাম আমাদের কটেজটা। এখানে বিচের সাইড ধরে পুরোটাই এরকম কটেজ রয়েছে। ম্যাক্সিমাম কটেজগুলো এরকম বিচের সাইডে, আর এগুলো একটু হাই প্রাইসেই রয়েছে। ভেতর দিকেও তোমরা কটেজ পেয়ে যাবে। তো চলো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিচে। প্রায় বাজছিল 3:30। এখন একটুখানি এখানে নেমে গেছি। দেখো সবাই এখানে সানবাথ নিচ্ছে। তো এখানে এই বিচটা একটু ফাঁকা ফাঁকা, মানে নর্থ গোয়াতে যেটা হয় কি প্রচুর ভিড়, সাউথ গোয়াতে সেটা পুরোটাই আলাদা। সাউথ গোয়াতে লোকজনের ভিড়টাও কম। কি বললো? ছবি তুললাম, হেভি লাগছে। আমি সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম। আমরা এখন রেডি হয়ে গিয়েছি আর যাচ্ছি নিচে বিচের ধারে। চলো যাই। সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিচ সাইডে একটু হাঁটার জন্য। আর এটা দেখো, এটা হলো আমাদের রিসর্টটা। আর এখানে দেখো সাইডে সবই এরকম রিসর্ট। আর এখানে খুব সুন্দর চারদিকে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম যে কিভাবে আমরা নর্থ গোয়া থেকে সাউথ গোয়াতে এলাম। তোমাদের কাছে দুটো অপশন রয়েছে, তোমরা যেটা খুশি নিজেদের মতো নিতে পারো। এখানে আমরা একটু একান্তে বসে গল্প করছিলাম, খুব ভালো একটা সময় কাটিয়েছি। তো তোমরাও নিজেদের ব্যস্ততার জীবন থেকে নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য এরকম একটা জায়গায় যেতেই পারো। তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। আর আমাদের যেহেতু ওই দিন ছিল অ্যানিভার্সারি, তো তোমাদের দাদা তো আমাকে সারপ্রাইজ দিয়েছিল, আমি সত্যিই জানতাম না। তো এখানে তোমরা 2000-3000 যেই রকমভাবে টেবিল বুক করবে সেই অনুযায়ী ওরা এরকম সাজিয়ে দেবে। দেখো এখানে কত সুন্দর সুন্দর দোকান আছে, অনেক কিছু জিনিস তোমরা কিনতে পারবে, জুয়েলারি আরে অনেক কিছু। কিন্তু দামটা একটু বেশি, তো ওদের সাথে একটুখানি বার্গেনিং করতে হবে। যদি ওরা খুব একটা বেশি কমায় না, কিন্তু একটু বার্গেনিং তো করতেই হবে, না হলে কিছু করার নেই। কারণ ওখানে যেহেতু ফরেনার প্রচুর ভিজিট করে, তো সেই জন্য ওরা সব কিছুর দাম খুব বাড়িয়ে রেখেছে। তোমরা সেই মতো ওদের সাথে বার্গেনিং করে জিনিসপত্র কিনবে, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি বাড়ির জন্য, সবার জন্য। তো সেইগুলো আমার খুবই ভালো লাগছিল। বিভিন্ন রকমের জিনিস রয়েছে দেখো। সব কিছু কেনাকাটি হয়ে গিয়েছে, চলো এবার আমরা বাড়ি যাই। এখানে রাস্তাতে অনেক লাইট রয়েছে, ভয়ের কিছু নেই। তো এখানে দেখো আমরা দুজনে একসাথে বাড়ি এলাম। রাত বাড়ছে তত এখানে জোয়ারের পরিমাণটা বেড়েই চলেছে, জলটা পুরো এগিয়ে এগিয়ে চলে আসছে। আর ঢেউয়ের আওয়াজে বাড়িতে বসে আছি এখন, বসে বসে বিচ ভাইবস নিচ্ছি। যত জোয়ার বাড়ছে, মানে রাত বাড়ছে, তত জোয়ারও বাড়ছে না, ঢেউটা পুরো একদম বড় বড় হয়ে যাচ্ছে। আজকে ফুল মুন, মানে পূর্ণিমা, তো সেই কারণে এখানে পুরো জল দেখো পুরো কতটা কাজ চলে আসছে। আমরা এখানে বসে আছি ডিনার করবো বলে। আর এখানে দেখো পুরো চলে আসছে। সন্ধেবেলায় কেক কেটে সেলিব্রেশন করার পর হালকা কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। তো রাত্রেবেলা আবার খিদে পাচ্ছিল, আমরা চলে এসেছি এখানে ক্যান্ডেল লাইট ডিনার করতে, একদম বিচের সামনে বসে খুব সুন্দর করে সময় কাটালাম, খুব ভালো লেগেছে। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিভাবে আমরা নর্থ সাউথ গোয়াতে ঘুরলাম, কি কি দেখলাম, সেটা নেক্সট পার্টে নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। এইভাবেই ভালোবাসা দিতে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তো আবার দেখা হচ্ছে নতুন পার্টে। টাটা বাই, সবাই খুব ভালো থেকো।